আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আমি আজকে করে দেখাবো 2 প্যাকেট ম্যাগি দিয়ে ঝটপট করে একটা টিফিন রেসিপি। আমি এখানে 2 প্যাকেট ম্যাগি নিয়েছি। এরপর আমি ম্যাগিটাকে এখানে একটু সেদ্ধ করে নেব। তো আমি এখানে হাফ কাপ পানি দিয়ে পানিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 প্যাকেট ম্যাগি মশলা। তো ম্যাগি মশলাটা এর মধ্যেই প্রথমে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো 2 প্যাকেট ম্যাগি। তো ম্যাগিটাকে দিয়ে এমনভাবে সেদ্ধ করে নিতে হবে এতে কোনো রকম পানি না থাকে, একেবারে শুকিয়ে নিতে হবে। তো দেখুন এটাকে অনেক শুকনো শুকনো করে আমি ম্যাগিটাকে সেদ্ধ করে নিয়েছি। এই দেখুন এর মধ্যে এতটুকু পানি নেই। এরপর আমি ম্যাগিটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। এটা বানানো খুবই সহজ, যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন। আর বাচ্চাদের জন্য তো একেবারে একটা সুন্দর রেসিপি। তো ম্যাগিটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু নুন। এতে আর বেশি কিছু মশলা দেওয়ার তো প্রয়োজন নেই। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব, এখানে আমি 2টো ডিম ভেঙে রেখেছি, 2টো ডিম আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে 2 প্যাকেট ম্যাগি নিয়েছি, তার জন্য আমি এখানে 2টো ডিম ব্যবহার করেছি। আপনারা যদি ম্যাগির পরিমাণ বাড়িয়ে নেন তো ডিমের পরিমাণটাও একটু বাড়িয়ে নেবেন। এরপর আমি ম্যাগি সঙ্গে ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন এরকম একটা কাঁটা চামচ দিয়ে আমি ম্যাগির সঙ্গে ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, খুব ভালো করে গরম করে নিতে হবে। নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচের মতো সাদা তেল। তো দিয়ে আমি তেলটাকে এর সঙ্গে খুব ভালো করে একটু ছড়িয়ে নেব চারিদিকটা। এরপর তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে ম্যাগি আর ডিমের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেবো। তো এর মধ্যে ঢেলে দিয়ে আমি একটা চামচ দিয়ে এভাবে একটু সমান করে নেব। এটা বানানো খুবই সহজ, খুব কম সময়ের মধ্যে এটা তৈরি করে নিতে পারবেন। সন্ধ্যার সময় বাচ্চারা অনেকে বায়না ধরে যে টিফিন খাবার, এটা ঝটপট করে বানিয়ে দিতে পারেন। এটা বাচ্চা বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। তো দেখুন এটাকে আমি একটা চামচ দিয়ে এভাবে করে সমান করে নিলাম। এরপর আমি এটাকে উল্টে নেব। এটা উল্টানো খুবই সহজ, ভেঙে যাবে না। এইভাবে করে নিয়ে দু ভাঁজ করে নিলাম। তো এক পিঠটা হয়ে গেছে, অপর পিঠটা আমি উল্টে নেব। মাত্র 10 মিনিটেই আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো দেখুন এটা আমার একেবারে রেডি হয়ে গেছে। এটা আপনারা একটা ছুরি দিয়ে এভাবে কেটে পিস করে খেতে পারেন। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন।